হরে কৃষ্ণ। আপনারা তো আমার সিংহাসনে ভগবানের অল্টারে দেখেছেনই যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী খুব ছোট্ট ছোট্ট। তো এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যখন প্রথম প্রথম ভক্তি জীবনে আসি এক চক্রা গিয়েছিলাম, তখন ওই এক চক্রা থেকেই নিয়ে এসছিলাম, খুব ভালো লেগেছিল। তো অনেক দিন হলো অঙ্গরাগ হয়নি, একটু অসুবিধা হচ্ছিল ভগবানের। তো মণিকে বলেছিলাম, তো মণি আজকে সেগুলোকে অঙ্গরাগ করছে। আর এই যে এখানে দেখুন প্রভু কি তৈরি করছে। তো কি তৈরি করছে আপনারা কি বলতে পারবেন? যদি জানেন তাহলে একটু বলবেন তো কমেন্ট করে, আমি বলে দেবো শেষে, যদিও দেখতে পাবেন আপনারা। আর এই দেখুন অঙ্গরাগ করে বলদেবের হয়ে গেছে অঙ্গরাগ। কেমন লাগছে আপনাদের? আমার তো খুব ভালো লাগছে, ভালো করেছে না? খুব সুন্দর লাগছে দেখতে। তো একে একে জগন্নাথ সুভদ্রা মহারানী সবারই হচ্ছে। তো এই দেখুন খুব ছোট্ট, তখন ভেবেছিলাম যে সিংহাসনও ছোট ছিল, ওই জন্য ছোটো ছোটো দেখে নিয়েছিলাম। খুব সুন্দর মিষ্টি লেগেছিল দেখতে। আর এই যে এটা সুদর্শন, সুদর্শনটা ছিল না যখন আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আনি, তখন তার সাথে সুদর্শন ছিল না। কিন্তু যারাই দেখতেন তারাই বলতেন মাতাজি জগন্নাথের কাছে কিন্তু সুদর্শন রাখতে হয়। তো এবার গিয়ে অনেক খোঁজ করলাম এক চক্রাতে, কিন্তু কাউরির কাছে পেলাম না। আর যদিও পেয়েছিলাম তো অনেক বড় ছিল, তো আমার জগন্নাথ তো খুব ছোট, ওই জন্য মানাচ্ছিল না বলে নিইনি। তো একজন প্রভু আইডিয়া দিলেন যে মাতাজি আপনাদের পাশে যদি নিম গাছ থাকে তো সেইখান থেকে কাঠ নিয়ে আপনি একটা তৈরি করবেন। তো সেটাই প্রভু আজকে তৈরি করে দিয়েছে। দেখুন কি সুন্দর, একদম পারফেক্ট সুদর্শন হয়েছে। আর মণিও রং করে দেওয়ার পর অ্যাকুরেট হয়ে গেছে সেটা। আর ওই যে ডুগি, তবলা, একতারা, মৃদঙ্গ দেখলেন, ওগুলো এবার নিয়ে এসছি এক চক্রা থেকে।